পুরীতে ঘুরতে যাওয়ার কথা মাথায় এলেই চোখের সামনে ভেসে ওঠে একরাশ সমুদ্রের জলরাশি এবং জগন্নাথ দেবের মন্দির, বিখ্যাত সেই খাজা এবং পুরীর বিভিন্ন সাইট সিন। আমরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি গতকালের সেই দোকানটায়। আজকে নিয়েছি ধোসা, যার দাম পড়ল 40 টাকা। ব্রেকফাস্ট করার পর সোজা চলে গেলাম সমুদ্রের ধারে সমুদ্রকে উপভোগ করার জন্য। সমুদ্রের ধারে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর রুমে এসে কিছুক্ষণ রেস্ট করে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করার উদ্দেশ্যে। আজকে আমরা লাঞ্চ করব ভজহরি মান্নায়। এই ভজহরি মান্নার রেস্তোরাঁর ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম প্রকৃতির। আমরাও একটা সিট দেখে বসে পড়লাম এবং মেনু কার্ড দেখে অর্ডার করে দিলাম চিকেন থালি। সঙ্গে নিয়েছিলাম মিষ্টি দই ও পাঁপড়। টোটাল আমাদের দাম পড়ল 285 টাকা। তাহলে ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর বেরিয়ে পড়ব আমরা লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। এখানকার খাবার দাবারের টেস্ট পুরো ঘরোয়া প্রকৃতির, আমার বেশ ভালোই লেগেছে খেতে। আজকের আমাদের পুরী ভ্রমণের প্রথম দিন। আজকে আমরা ঘুরে দেখব লোকাল সাইট সিনগুলো। লোকাল সাইট সিনের কোন কোন জায়গাগুলো পড়বে চলো অটোতে করে যেতে যেতে বলি। সকালে সি বিচ থেকে ফেরার সময় একটা অটো রিজার্ভ করে রেখেছিলাম লোকাল সাইট সিন করার জন্য। আমরা মোট 4টে জায়গা ঘুরে দেখব, আর এই জায়গাগুলো ঘুরতে অটোতে সময় লাগবে টোটাল 2.5 থেকে 3 ঘন্টা, আর ভাড়া পড়ল 400 টাকা। তোমরা যখন লোকাল সাইট সিনের জন্য গাড়ি রিজার্ভ করবে, গাড়িতে আগে একটু দাম দর করে নিও, তাহলে সুবিধা হবে। আমরা এখন চলে এসেছি আমাদের লোকাল সাইট সিনের প্রথম গন্তব্যে। এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, আর গাড়ি পার্কিং করতে গেলে এখানে পার্কিং চার্জ লাগে। আমাদের প্রথম দিনের সাইট সিনের প্রথম গন্তব্য হলো শ্রী গৌর বিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন। প্রবেশপথের সামনেই রয়েছে বিশাল বড় এক গণেশ মূর্তি, আর আশ্রমে প্রবেশ করার জন্য মাথাপিছু 10 টাকা করে টিকিট লাগে। আশ্রমটি খোলা থাকে প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। আশ্রমটি প্রায় 150 বছরের পুরনো এবং এখানকার বিশেষত্ব হলো এখানে শিব ও বৈষ্ণব ধর্মের সমস্ত দেবদেবীর মূর্তি স্থাপিত রয়েছে। এখানে প্রবেশ করতে গেলে কোনো রকম ফোন ব্যাগ জমা দিতে হয় না, অবাধে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা যায়, এতে কোনো বাধা নিষেধ নেই। তাই অনায়াসেই তোমরা এখানে ফটো ভিডিও তুলতে পারো। বিভিন্ন কর্নার আছে, সেলফি তুলতে পারো। এখানে রয়েছে বিশাল বড় এক বুদ্ধের মূর্তি, হনুমানজির মূর্তি, শিবলিঙ্গম, দেবী লক্ষ্মী ও সরস্বতীর মূর্তি, আরও অনেক কিছু। তাই যারা পুরীতে ঘুরতে আসবে বলে ঠিক করছো, অবশ্যই একবার হলেও এই গুপ্ত বৃন্দাবন থেকে ঘুরে যেও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। শোনা যায় এখানে একটি প্রাচীন তমাল গাছ রয়েছে, যাকে কেন্দ্র করে প্রতি বছর এখানে চৈত্র মাসের 12 তারিখ বারুণী মেলা বসে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে একসময় ঘন জঙ্গলে ঘেরা এই স্থানে শ্রীকৃষ্ণ ও রাধা এই তমাল গাছের নিচে বসে সময় কাটাতেন। সেখান থেকেই এই এলাকার নামকরণ করা হয় গুপ্ত বৃন্দাবন। এখানে একটি মন্দিরও রয়েছে, যেখানে বেশ কিছু প্রাচীন মূর্তিও উদ্ধার করা হয়েছে। এই এলাকা থেকে গুপ্ত বংশীয় বেশ কিছু নিদর্শন উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়দের অনেকেই মনে করেন। এই অঞ্চলের পূর্ব নাম ছিল বৃন্দাবন। গুপ্ত বংশীয় নিদর্শন উদ্ধারের ফলে 1577 সালে এই এলাকার নামকরণ করা হয় গুপ্ত বৃন্দাবন।
আমরা যখন এখানে ঘুরতে এসেছিলাম তখন 12:30 অলরেডি বেজে গেছে, তাই প্রত্যেকটি মন্দিরের দরজাই বন্ধ ছিল। আবার মন্দির চত্বরগুলো খুলবে দুপুর 3টের সময়। এবারে আমরা গুপ্ত বৃন্দাবন থেকে রওনা দিয়ে দিলাম আমাদের পরের ডেস্টিনেশনে যাওয়ার উদ্দেশ্যে। এই মন্দিরের প্রবেশের ঠিক সামনেই একটি বিশাল নন্দী মূর্তি ছাদযুক্ত শেডের নিচে রাখা রয়েছে। তপস্যা বা ধ্যানমগ্ন একটি বিশাল শিব মূর্তিও দেখা যাবে কিছুটা দূর এগোলেই। গুপ্ত বৃন্দাবন দেখার পর আমাদের পরের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি এখন ওমকারেশ্বর শিব মন্দির। এই মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান শিব, আর মন্দিরের প্রবেশের জন্য কোনো টিকিট মূল্য লাগে না। মন্দিরে প্রবেশ করার সময় ভগবান মহাবিষ্ণু ও মহালক্ষ্মী একটি মন্দিরে পাওয়া যায়। একইভাবে ভগবান নরসিংহকেও এই মন্দিরে দেখা যায়। দেবী পার্বতীকে এই মন্দিরে সন্তোষী মা হিসেবে দেখতে পাওয়া যায়। মন্দিরের এলাকাটি বিশাল বড় এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং মন্দির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে স্থাপন করা রয়েছে। এখানকার মেন অ্যাট্রাকশন হলো 108টি জায়গার 108টি জ্যোতির্লিঙ্গ এখানে সুন্দরভাবে স্থাপন করা হয়েছে। এখানে প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গের আলাদা আলাদা নামও রয়েছে। এর পাশেই রয়েছে কালচক্কর চাকা এবং শ্রীকৃষ্ণ তার সহধর্মিণীর সঙ্গে দোলনায় বসে রয়েছেন। একইভাবে হনুমানজির একটি পৃথক উপমন্দির স্থাপিত রয়েছে এই মন্দিরে। মন্দিরে একটি প্রসাদের কাউন্টারও রয়েছে যেখান থেকে প্রসাদ কিনে খাওয়া যায়। এই মন্দির খোলার সময় হলো সকাল 7টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। কথা বলে জানতে পারলাম এখানে যে ঘিয়ের প্রদীপটা রয়েছে সেটা বহু বছর ধরে এক নাগাড়ে জ্বলে যাচ্ছে। আর একটা প্রসাদের কাউন্টারও রয়েছে, তোমরা এখান থেকে প্রসাদ কিনে বিভিন্ন মন্দিরে পুজো দিতে পারো। আবারও রওনা দিয়ে দিলাম আমাদের পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। অটোতে করে যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম এখানে বিশাল বড় একটা রিসর্ট রয়েছে, যেইটা পুরো তৈরি হয়েছে মাড অর্থাৎ মাটি দিয়ে। কত সুন্দরভাবে বাংলো টাইপের তৈরি করা। এখানেও কোনো পার্কিং ফি লাগে না। আমরা এই রাস্তা ধরেই সোজা এগিয়ে যাব সামনের দিকে। ওমকারেশ্বর মন্দির দেখার পর চলে এসেছি পুরীর মোহনায়। পুরীতে ঘুরতে গেলেই অনেকেই মিস করে যাও মোহনা, তবে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। ভিড়ও নেই তেমন। এখানে ধাউদিয়া নদী মিশেছে সমুদ্রের সঙ্গে। বিশ্বাস করো বন্ধুরা, এখানে নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে বেশ ভালোই লাগবে। মোহনা দেখে ফেরার পথে ঘুরে দেখে নিতে পারো পুরীর বিপত্তারিণী চণ্ডীবাড়ি, আর আমরা এখন সেখানেই যাচ্ছি।
গেছি আমাদের আজকের লোকাল সাইট সিনের লাস্ট গন্তব্যে, বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। এই মন্দিরে পুজো দেওয়ার জন্য একটি ছোট্ট দোকান রয়েছে মন্দির চত্বরের সামনে। আর মন্দির খোলা টাইমটা একবার দেখে নাও। ভিডিওর মধ্যে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখা যাচ্ছে, তোমরা সেখানে যোগাযোগ করে পুরীতে ঘুরতে এলে থাকতেও পারো। আজকের মতো আমাদের পুরীর লোকাল সাইট সিন ঘুরে দেখা কমপ্লিট। পুরীর বিভিন্ন সাইট সিন ঘুরে দেখার জন্য তোমরা চাইলে বাইক, স্কুটি, 4 চাকা রেন্টে নিতে পারো। আমরা যেহেতু শেয়ার বাসে যাব, সেই কারণে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এজেন্সি থেকে টিকিট কেটে নিয়েছি। খুব তাড়াতাড়ি আসছি পরের ব্লগ ভিডিও নিয়ে, তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি ঝটপট করে দাও। বাই বাই।